হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি তোমাদের জন্য চলে এসেছি WBPSI এর আরেকটা সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 4 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 3টে সেট করে ফেলেছি, যেখানে কিন্তু আমরা WBPSI এর সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু ডিসকাস করছি। তো এইগুলো কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের সেট নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমরা কিন্তু জানো WBPSI এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই সেটগুলো জেনারেল অ্যাওয়ারনেসের উপরে আমরা কিন্তু নিয়ে আসছি, একদম পার্ট বাই পার্ট তোমাদের কাছে চলে আসবে এবং প্রত্যেকটা সেটে কিন্তু তোমাদের জন্য 15টা করে কোয়েশ্চেন থাকছে, যেগুলো কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এসআই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা যারা টার্গেট করছো WBPSI কে, তো তারা কিন্তু খুব মাইনিউটলি, খুব কেয়ারফুলি কিন্তু সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এর মধ্যে থেকে কিন্তু তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই সেটগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু বেনিফিশিয়াল হবে। তো চলো আজকে আমরা সেটটাতে চলে যাই। তো দেখে নিই আজকে কি কি কোয়েশ্চেন রয়েছে। তো আজকে আমরা কিন্তু সেট নাম্বার 4 নিয়ে ডিসকাস করছি। তো আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো পরপর কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। দেখো, 3টে সেটে অলরেডি আমরা 45টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডিসকাস করে ফেলেছি। আজকে আমাদের 46 থেকে হচ্ছে। তো 46 কোয়েশ্চেন আমাদের কি রয়েছে দেখো। বলছে ইন্ডিয়ান পেনাল কোড কত সালে চালু হয়। ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোড কত সালে চালু হয়। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদেরকে কি হয়ে যাচ্ছে দেখো, 1860 দিয়েছে, 1855 দিয়েছে, 1858 দিয়েছে, 1862। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান পেনাল কোড আমরা জানি 1860। ঠিক আছে, 1860। তাহলে ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু 1860 সালে চালু হয়েছে এবং ইন্ডিয়ান পেনাল কোড কে রচনা করেছিলেন আমরা জানি যে থমাস ব্যাবিংটন মেকলে, তিনি কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু রচনা করেছিলেন। ঠিক আছে, এবং এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, আমরা বলবো যে লর্ড ক্যানিং কিন্তু এই সময়কার গভর্নর জেনারেল ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 47। তিস্তা নদীর উৎপত্তি স্থল, তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। অপশনগুলো কি কি রয়েছে দেখো, চুম্বি হিমবাহ, জেমু হিমবাহ, বিদাং হ্রদ নাকি মহালধিরাম। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, আমরা জানি যে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়, জেমু হিমবাহ। ঠিক আছে, জেমু হিমবাহ কোথায় রয়েছে আমরা জানি সিকিম। ঠিক আছে, সিকিমে কিন্তু রয়েছে আমাদের জেমু হিমবাহ। এই জেমু হিমবাহ থেকেই কিন্তু তিস্তা নদী উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমু হিমবাহ, যেটা রয়েছে আমাদের সিকিমে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, 48 কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়, অপশন কি রয়েছে দেখো। অপশন এ বলছে 1992, অপশন বি বলছে 1988, অপশন সি বলছে 1985 আর অপশন ডি তে বলেছে 1982। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, নাবার্ড 1982 তে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে নাবার্ডের ফুল ফর্মটা কি আমরা বলবো যে ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার। ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে নাবার্ডের ফুল ফর্মটা কি হচ্ছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু গ্রাম্য এলাকার ডেভেলপমেন্ট। আমাদের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে তার কিন্তু মূল ভিত্তি হচ্ছে কৃষি। তাহলে এই কৃষি এবং রুরাল ডেভেলপমেন্ট বা গ্রাম্য এলাকার যে ডেভেলপমেন্ট, তো তারকে লক্ষ্য করেই কিন্তু এই নাবার্ডটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার প্রতিষ্ঠার সালটা হচ্ছে কত, 1982, 1982 সালে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 49। বলছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কে দিয়েছিলেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 বছরের জন্য বিভিন্ন রকম আমরা বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য 5 বছর কিন্তু একটা পরিকল্পনা বা একটা টার্গেট আমরা ফিক্সড করেছিলাম। ঠিক আছে, তো সেটা প্রথম কে দিয়েছিলেন। তাহলে অপশন এতে দিয়েছে দেখো জওহরলাল নেহেরু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি মোরারজি দেসাই। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে জওহরলাল নেহেরু, আমাদের যে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বা প্রথম আমাদের প্রধানমন্ত্রী বলবো জওহরলাল নেহেরু, তিনি কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা দিয়েছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 50 কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 50 দেখো, রাজ্য অর্থ কমিশনের উল্লেখ আছে। রাজ্য অর্থ কমিশনের উল্লেখ রয়েছে কোথায়। অপশন এ দিয়েছে দেখো আর্টিকেল 243(1), অপশন বি আর্টিকেল 267, অপশন সি আর্টিকেল 234, অপশন ডি আর্টিকেল 243। তাহলে আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশনের যে আর্টিকেল গুলো রয়েছে, প্রত্যেকটা আর্টিকেল কিন্তু বিভিন্ন
ক্ষেত্রে কিন্তু সেগুলো নিয়োজিত রয়েছে বা কোন আর্টিকেলে কি বলা রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এখানে বলা হচ্ছে রাজ্য অর্থ কমিশন বা ফিনান্স কমিশন, রাজ্যের যে ফিনান্স কমিশন বা আমাদের বিভিন্ন রাজ্যে যে অর্থনীতির উন্নতি বা অর্থনৈতিক পরিকাঠামো সেটাকে গঠনের জন্য কোন আর্টিকেলে বলা রয়েছে। দেখো রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন এ, আর্টিকেল 243(1), আর্টিকেল 243(1) এখানে কিন্তু রাজ্য অর্থ কমিশনের কিন্তু ধারণাটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 51। কোয়েশ্চেন নাম্বার 51 কি বলছে দেখো, ডক্টর বি আর আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ডক্টর বি আর আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে অপশন দেওয়া রয়েছে দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার নাকি ঝাড়খণ্ড। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, বি আর আম্বেদকর মধ্যপ্রদেশ। দেখো বি আর আম্বেদকর কিন্তু আমরা আগের দিনও পেয়েছিলাম। তাহলে বি আর আম্বেদকরকে আমরা বলছি কি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফার্স্ট ল মিনিস্টার বা প্রথম আইনমন্ত্রী ছিলেন কিন্তু বি আর আম্বেদকর। ঠিক আছে, মনে রাখতে হবে। এবং ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির যে চেয়ারম্যান তিনিও কিন্তু ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তাহলে বি আর আম্বেদকরের ব্যাপারে কিন্তু এই তিনটে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। 52 কি বলছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী। ঠিক আছে, পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী বলেছে। অপশন এ বলছে দেখো রূপনারায়ণ, অপশন বি বলছে দামোদর, অপশন সি বলছে সুবর্ণরেখা এবং অপশন ডি বলছে কয়না। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দামোদর। ঠিক আছে, দামোদর নদী হচ্ছে কিন্তু আমরা বলবো যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী। ঠিক আছে, দামোদর। দামোদরকে কি বলা হচ্ছে? বাংলার দুঃখ। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখবো যে সুবর্ণরেখা নদী, এই নদীটা বিশেষত্ব কি? সুবর্ণরেখা নদী হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার একদম সীমানা বরাবর রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমানা বরাবর রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমানা। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমানা বরাবর রয়েছে হচ্ছে আমাদের এই সুবর্ণরেখা নদীটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 53 আমাদের কি বলছে, ব্যাঘ্র প্রকল্প ভারতে কখন চালু হয়েছিল? ব্যাঘ্র প্রকল্প ভারতে কখন চালু হয়েছিল? তারপরে আমাদেরকে ইয়ারটা জানতে চেয়েছে। দেখো বলছে 1968, 1973, 1984 নাকি 1993। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে আমাদেরকে হয়ে যাচ্ছে কিন্তু 1973, 1973। 1973 সালে কিন্তু ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল, বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে কিন্তু ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছিল। ঠিক আছে, বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। প্রথম কোথায় চালু হয়েছিল? আমরা বলবো যে জিম করবেট। ঠিক আছে, জিম করবেট আমাদের যে রয়েছে, জিম করবেট ন্যাশনাল বা জাতীয় উদ্যান। ঠিক আছে, জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, এখানে কিন্তু প্রথম জিম করবেট জাতীয় উদ্যানে কিন্তু প্রথম এই ব্যাঘ্র প্রকল্পটা চালু করা হয়েছিল। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানে কিন্তু প্রথম এই ব্যাঘ্র প্রকল্পটা কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 54, নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত? নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? অপশন দিয়েছে দেখো আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ইকুয়েডর। রাইট অ্যান্সার কি হচ্ছে তাহলে এখানে আমাদের আর্জেন্টিনা। ঠিক আছে, আর্জেন্টিনাতে কিন্তু পম্পাস তৃণভূমি অঞ্চল অবস্থিত। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি অঞ্চলটা অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 55। কোয়েশ্চেন নাম্বার 55 বলছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান। দেখো রাইট অ্যান্সার কি হবে? অপশন দিয়েছে দেখো বাঁশি, তবলা, সানাই নাকি শারদ। রাইট অ্যান্সার কি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান কিন্তু সানাই এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা সানাই বাজাতেন। ঠিক আছে, ওস্তাদ বিসমিল্লাহ খান রাইট অ্যান্সার, মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 56। কোয়েশ্চেন নাম্বার 56 কি রয়েছে দেখো, বলছে নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি? আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি। আমরা জানি সবাই আর্কিমিডিসের নীতিটা কি। ঠিক আছে, আর্কিমিডিস কি বলেছিলেন যে কোনো একটা বস্তু যদি সেটা হচ্ছে কি না কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো সেখান থেকে সে কিছুটা পরিমাণ কিন্তু
তরল বা হচ্ছে অপসারিত করছে, ঠিক আছে। তরল বা গ্যাস বলেছিলেন তিনি, তাহলে তরল বা গ্যাস কিন্তু অপসারিত করছে এবং যেই পরিমাণ তরল বা গ্যাস অপসারিত হচ্ছে সেইটা কিন্তু ওই যে বস্তু যেটা কিন্তু তরলের মধ্যে রয়েছে ওটার কিন্তু ওজনের সমান। এই ঘটনাটা কিন্তু তিনি বলেছিলেন, ঠিক আছে, আর্কিমিডিস। এবং এইভাবেই কিন্তু তিনি কি করেছিলেন না, তাদের যে রাজা ছিলেন, তো তাদের রাজা তাকে মুকুটের একটা দিয়েছিলেন, সেটাতে তার মধ্যে খাদ বের করতে দিয়েছিলেন, সোনার মুকুট। তো এইভাবে কিন্তু তিনি বের করেছিলেন এবং সেখান থেকে কিন্তু আর্কিমিডিসের এই প্রিন্সিপাল বা নীতিটা এসছে, ঠিক আছে। তাহলে দেখো তার এই প্রিন্সিপাল বা তার এই নীতির উপর ভিত্তি করে কোন যন্ত্রটা তৈরি করা হয়েছে, দেখো বলা হচ্ছে ম্যানোমিটার, অক্সানোমিটার, ওডোমিটার নাকি ল্যাক্টোমিটার। তাহলে রাইট অ্যান্সার কি হবে, তার এই নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ল্যাক্টোমিটার, ঠিক আছে। ল্যাক্টোমিটার তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে কি দুধের মধ্যে কতটা পরিমাণ জল রয়েছে, ঠিক আছে, বা ভেজাল রয়েছে সেটা কিন্তু নির্ণয় করার কাজে ব্যবহার করা হচ্ছে এই ল্যাক্টোমিটার, ঠিক আছে। তার মানে দুধের ঘনত্ব পরিমাপ করার কাজে এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে ল্যাক্টোমিটারকে। বাকি যেটা রয়েছে দেখো, যেমন ম্যানোমিটার, এটা কিন্তু কি কি পরিমাপ করা হচ্ছে, এটার সাহায্যে আমরা বলবো যে চাপ পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে। চাপ পরিমাপ করা হচ্ছে ম্যানোমিটারের সাহায্যে। অক্সানোমিটার হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হচ্ছে অক্সানোমিটার। ওডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হচ্ছে, আমরা বলবো যে দ্রুতি বা স্পিড, ঠিক আছে, দ্রুতি বা স্পিড, ঠিক আছে, পরিমাপ করা হচ্ছে কি স্পিড পরিমাপ করা হচ্ছে ওডোমিটার। আমরা দেখি যে বাইকের উপরে কাঁটা দেওয়া থাকে, ঠিক আছে, বাইকের উপরে। এখন তো মোটামুটি আমরা দেখতেই পাই যে ডিজিটাল হয়ে গেছে সমস্ত কিছু, কিন্তু আগেকার দিনে তোমরা দেখেছো বাইকের উপরে, ঠিক আছে, এইভাবে কিন্তু একটা সার্কেল করে কিন্তু তোমাদের দেওয়া থাকতো এবং এখানে কিন্তু স্পিডটাকে ইন্ডিকেট করতো। তাহলে এই যে ঘটনাটা, এইটাকেই আমরা বলছি কি, এইটাকে আমরা বলছি ওডোমিটার, ঠিক আছে, এইটাকে আমরা বলছি ওডোমিটার, যেটা সাহায্যে দ্রুতি বা স্পিড কিন্তু পরিমাপ করা যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 57 কি বলছে দেখো আমাদেরকে, এসি থেকে ডিসি তে পরিবর্তন করতে কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসি মানে আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, এবং ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এসি অল্টারনেটিং কারেন্ট। তাহলে এসি থেকে ডিসি তে পরিবর্তন করা হচ্ছে, তাহলে কোন যন্ত্র আমরা ব্যবহার করব। অপশন দেওয়া রয়েছে দেখো, ট্রান্সফরমার, রেকটিফায়ার, ইন্ডাকশন কয়েল নাকি ডায়নামো। রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাবে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে রেকটিফায়ার, ঠিক আছে, রাইট অ্যান্সার কিন্তু রেকটিফায়ার হয়ে যাবে, ট্রান্সফরমার কিন্তু হবে না, ঠিক আছে, ট্রান্সফরমার কিন্তু এখানে হবে না, রেকটিফায়ার হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদেরকে, কোয়েশ্চেন নাম্বার 58। কোয়েশ্চেন নাম্বার 58 কি বলছে আমাদের এখানে, দিল্লির সুলতানি শাসকদের মধ্যে কে দেওয়ান ই খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন। দেওয়ান ই খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন কে, অপশন দেখে নেবো আমরা। বলছে বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক নাকি শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে রাইট অ্যান্সার কি হবে, কে দেওয়ান ই খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন, রাইট অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কিন্তু এই দেওয়ান ই খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন। দেওয়ানি খয়রাতের কাজ কি ছিল, তিনি এটা কেন প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখতে হবে দেওয়ানি খয়রাতটা প্রতিষ্ঠা করা হয়েছিল অরফেন মানে হচ্ছে অনাথ এবং উইডো বা হচ্ছে আমরা বলবো যে যারা বিধবা তাদেরকে কিন্তু দেখাশোনা করার জন্য। তাহলে এখানে আমরা বলবো অনাথ এবং বিধবা, ঠিক আছে, বিধবা যারা মহিলা তাদের জন্য, ঠিক আছে, অনাথ এবং বিধবাদের জন্য, ঠিক আছে, অনাথ এবং বিধবাদের জন্য যারা, তাদের জন্য কিন্তু এই দেওয়ানি খয়রাত, সেখানে কিন্তু তাদের দেখাশোনা এবং তাদের কিন্তু খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা ছিল এই দেওয়ানি খয়রাত, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 59 কি বলছে দেখো, নিচের কোন কোষ অঙ্গাণুর নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে। কোন কোষ অঙ্গাণুর নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে, দেখো মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইট অ্যান্সার কি হবে, বলেছে নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কোষের মধ্যে কিন্তু, কোষের মস্তিষ্ক কাকে বলা হচ্ছে, কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি কি রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কি রয়েছে, আমরা বলবো যে ডিএনএ কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখবো, এছাড়াও নিজস্ব জেনেটিক বস্তু কার মধ্যে রয়েছে, এছাড়া কিন্তু নিজস্ব জেনেটিক বস্তু রয়েছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন এ, মাইটোকন্ড্রিয়া হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু নিজস্ব জেনেটিক বস্তু রয়েছে এবং রাইবোজোম রয়েছে, ঠিক আছে।
আরেকটাও কোষ সংখ্যার কথা আমরা মনে রাখবো, যার মধ্যে কিন্তু নিজস্ব এই জেনেটিক বস্তু আমরা দেখতে পাবো, তার নাম হচ্ছে কি প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড। ঠিক আছে, এই প্লাস্টিডের মধ্যেও কিন্তু নিজস্ব তার জেনেটিক বস্তু রয়েছে। তাহলে আমরা বলি যদি জেনেটিক বস্তু দেখতে পাওয়া যায় কোষের কোন কোন কোষ অঙ্গাণুর মধ্যে, তাহলে আমরা বলবো তিনটে কোষ অঙ্গাণু সেখানে রয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে প্লাস্টিড। এই তিনটে কোষ অঙ্গাণুর মধ্যে কিন্তু তাদের নিজস্ব জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক বস্তু কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই জেনেটিক উপাদান উপস্থিত থাকার জন্য একে আমরা কি বলছি, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলবো যে সেমি অটোনোমাস। ঠিক আছে, সেমি অটোনোমাস সেল, সেমি অটোনোমাস সেল। ঠিক আছে, সেমি অটোনোমাস সেল। ঠিক আছে, একে কিন্তু যেহেতু এর মধ্যে কিন্তু নিজস্ব জেনেটিক বস্তু রয়েছে, ঠিক আছে, সেমি অটোনোমাস সেল আমরা একে বলছি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের আজকে সেটা লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে কোয়েশ্চেন দেখে নেব। দুটি গ্যামেট একত্রিত হয়ে যে কোষীয় কাঠামো তৈরি হয় তাকে কি বলে? দুটি গ্যামেট একত্রিত হয়ে যে কোষীয় কাঠামো তৈরি হয় তাকে আমরা কি বলবো? অপশন এ রয়েছে দেখো ব্লাস্টুলা, অপশন বি রয়েছে গ্যাস্ট্রুলা, অপশন সি রয়েছে জাইগোট, নাকি অপশন ডি রয়েছে ড্রোন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দুটি গ্যামেট একত্রিত হয়ে কিন্তু কি উৎপন্ন করছে? জাইগোট উৎপন্ন করছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমরা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পুং গ্যামেট এবং ঠিক আছে পুং গ্যামেট এবং আমরা বলবো যে স্ত্রী গ্যামেট। ঠিক আছে, স্ত্রী গ্যামেট, এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়ে কি তৈরি হচ্ছে? জাইগোট। ঠিক আছে, জাইগোট তৈরি হচ্ছে এবং এই জাইগোট পরবর্তীকালে আবার বিভাজিত হয়ে কি হচ্ছে না গ্যাস্ট্রোলা এবং ব্লাস্টোলা তৈরি করছে। তার মানে জাইগোট হচ্ছে একটা কোষের, ঠিক আছে, একটা কোষ জাইগোট, এবং এখান থেকে যখন বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা দেখবো যে ব্লাস্টোলা এবং গ্যাস্ট্রোলা তৈরি হচ্ছে এবং সেখান থেকে আলটিমেটলি দেখবো আমরা কিন্তু একটা অপত্য জীব কিন্তু সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো চলো সবাই কিন্তু যারা যারা ডাব্লিউবিপি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই করে সেটগুলো কিন্তু তোমরা রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সেটগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। তার কারণ এই সেটগুলো কিন্তু সাজেস্টিভ সেট এবং এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ফ্রুটফুল হবে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সামে কিন্তু কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তো একদম মিস না করে সবাই কিন্তু ক্লাসগুলো রেগুলারলি করতে থাকো এবং যারা যারা ক্লাসগুলো করছো তারা কিন্তু অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলের ব্যাপারে ইনফরমেশন জানার জন্য বা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সঙ্গে। টাটা, থ্যাংক ইউ।